আচ্ছা, নেক্সট আরেকটা ম্যাথে আমরা দেখি দেওয়া আছে পি ইজ ইকুয়াল 800 - 4Q আর টিসি টোটাল কস্ট দেওয়া আছে। এখন এখান থেকে আমাদেরকে প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি বের করতে হবে পারফেক্ট কম্পিটিশনের আন্ডারে, প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি বের করতে হবে মনোপলির আন্ডারে। খুবই সহজ ম্যাথ। তো আমরা ফার্স্টে পারফেক্ট কন্ডিশনগুলো যদি চিন্তা করি, পারফেক্ট কম্পিটিশনের কন্ডিশনগুলো যদি চিন্তা করি, পারফেক্ট কম্পিটিশনে পি ইজ ইকুয়াল এম আর ইজ ইকুয়াল এ আর, এটা আমাদের মাথায় রাখতেই হবে। তো তাহলে পি ইজ ইকুয়াল এম আর ইজ ইকুয়াল এ আর যদি হয়, এটা আমাদের কেন কাজে লাগবে? আমাদের কাজে লাগবে ইকুইলিব্রিয়াম বের করতে। ইকুইলিব্রিয়ামে কি এম আর লাগবে না? ইকুইলিব্রিয়াম। তো তাহলে এটা আমরা কিন্তু পি থেকে পেয়ে যাই। আর টিসি থেকে আমরা কি পাই? এমসি পাই। টিসিকে টোটাল কস্টকে যদি আমরা কিউর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, মার্জিনাল কস্ট আসে। ভেরি গুড। তো ইকুইলিব্রিয়াম আমরা জানি সেট হয় এম আর ইজ ইকুয়াল এমসি পয়েন্টে। তো এম আর ইজ ইকুয়াল এমসি, এম আর এর ভ্যালুটা আমরা বসাই, এমসি এর ভ্যালুটা আমরা বসাই। তো সেখান থেকে কিউর ভ্যালুটা আসে 40। এবার কিউর ভ্যালু 40 পেলে এই পিতে এখানে কিউর ভ্যালু আমরা 40 বসিয়ে দিই, পি এর ভ্যালু আসলে 640। সো সিম্পল। মনোপলির ক্ষেত্রে পি ইজ ইকুয়াল এ আর হয়, এম আর হয় না, রাইট? পি ইজ ইকুয়াল এ আর লিখতে পারি, কিন্তু এম আর কিন্তু লিখতে পারি না। এই জিনিসটা মনে রাখতে হবে মনোপলির ক্ষেত্রে। আমরা দেখেছি থিওরিটিক্যাল আলোচনায়, যদি ক্লিয়ার না থাকে আবার দেখে আসতে পারি চাইলে। পি ইজ ইকুয়াল এ আর আমরা লিখলাম। তো এ আর এভারেজ রেভিনিউ বের করে লাভ কি? এভারেজ রেভিনিউকে যদি কোয়ান্টিটি দিয়ে গুণ দেই তাহলেই তো আমরা টোটাল রেভিনিউ পাবো। ওকে, পাবো। পাইলে লাভ কি? টোটাল রেভিনিউকে যদি আমি কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলেই তো মার্জিনাল রেভিনিউ পাবো। টোটাল রেভিনিউকে কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি পাই? 800 মাইনাস 4 দুগুণে 8 কিউ। তাহলে মার্জিনাল রেভিনিউ পেলাম। ইকুইলিব্রিয়ামের জন্য আর মার্জিনাল কস্ট তো আগেই বের করছিলাম আগের ম্যাথে, যে 16 কিউ। তো তাহলে ইকুইলিব্রিয়াম সেট হয় কোথায়? এবার ইজ ইকুয়াল এমসিতে, এম আর এর ভ্যালু বসালাম, এমসি এর ভ্যালু বসালাম, এখান থেকে কিউর ভ্যালুটা বের করলাম। এই কিউর ভ্যালুটা পরে আবার এই পি এর মধ্যে বসিয়ে দিলাম।